আজকে আমি একটা রিয়েল রিসেপশন ব্রাইড করেছি। তো এই 40-45 ডিগ্রি টেম্পারেচারেও তোমরা কিভাবে মেকআপকে লং লাস্টিং করবে আজকের ভিডিওতে সেই সকলই টিপস আমি কিছু তোমাদেরকে দেখাবো। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার ইউটিউব চ্যানেল অনিমাস মেকওভার অ্যান্ড একাডেমিতে সবাইকে স্বাগত। আর যারা তোমরা আমার ফেসবুক থেকে দেখছো, আমার ফেসবুক ফলোয়ার্সদেরও সবাইকে স্বাগত। মেকআপের শুরুতে প্রত্যেকবারের মতনই আমি ফেসটাকে প্রথমে ক্লিন করে নেব। তার জন্য আমি একটা ওয়াইপস টিস্যু নিয়েছি। ওই ওয়াইপস টিস্যুটা দিয়ে আমি পুরো ফেস ক্লিন করে নিয়েছি। এরপর আমি লাগাচ্ছি অ্যাপ্লাইজার ম্যাজিক ড্রপ। আজকে আমি টোনার বা ময়শ্চারাইজার কিছু লাগাইনি, আমি ডাইরেক্ট লাগাচ্ছি অ্যাপ্লাইজার ম্যাজিক ড্রপ প্রাইমার হিসেবে। প্রাইমারও আজকে আমি অন্য কিছু লাগাবো না। এরপর আমি ওর স্কিনটাকে কারেকশন করে নেব। কারেকশানের জন্য আমি আজকে ডার্মা প্যালেট নিয়েছি। ডার্মা প্যালেট থেকে আজকে স্কিনটা কারেকশন করে নেব। দেখো তোমরা কোন শেডটা দিয়ে আমি কারেকশন করছি। ডার্মা প্যালেটের যেটা ডার্ক শেড আছে ওই ডার্ক শেডটা দিয়ে আমি স্কিন কারেকশন করে নিচ্ছি। যেখানে যেখানে কালো দাগ থাকবে সেখানে আমি কারেক্টার লাগিয়ে স্কিনটা কারেকশন করে নেব। এখানে একটা কালো তিল ছিল, ওইখানেও আমি একটু লাগিয়ে দিলাম। এরপর আমি ও স্কিনটা নিউট্রিলাইজ করে নেব। স্কিন টোন যেটা আছে ওই টোনের কালার দিয়ে আমি স্কিনটাকে নিউট্রিলাইজ করে নিচ্ছি। ব্রাশ দিয়ে আমি ব্লেন্ড করে নিলাম। তারপর আমি বিউটি ব্লেন্ডার দিয়েও সামান্য একটু ব্লেন্ড করে নেব। এরপর আমি ওর বেসটা করব। বেস করার জন্য আজকে নিয়েছি হুডা বিউটির ফাউন্ডেশন। আর হুডা বিউটির ফাউন্ডেশনের সঙ্গে আমি অ্যাপ্লাইজার ম্যাজিক ড্রপ দিয়ে আজকে ওর বেসটা বানাবো। প্যালেটের উপরে ফাউন্ডেশন এবং ম্যাজিক ড্রপ ভালো করে আমি মিক্স করে নিয়েছি। মিক্স করে নিয়ে আমি প্রথমে ব্রাশ দিয়ে লাগিয়ে দিচ্ছি। তারপর আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার সময় সব সময় তোমরা প্রথমে ফাউন্ডেশন নিবে, ফাউন্ডেশন নিয়ে হাতে ড্যাপ ড্যাপ করে নেবে। তারপর ওটাকে ভালো করে ব্লেন্ড করবে। ব্লেন্ডিং একটু সময় নিয়ে ভালোভাবে ব্লেন্ডিংটা করতে হয়। তো আমিও ওর পুরো ফেসে ভালো করে ব্লেন্ডিংটা করে নিচ্ছি। ব্লেন্ডিং আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি ওর যে হাইলাইট জোনগুলো আছে সেই হাইলাইট জোনগুলোতে একটু হাইলাইট করে নেব। হাইলাইট করার জন্য আজকে আমি নিয়েছি সফারেলের লিকুইড কনসিলার। সফারেলের লিকুইড কনসিলারটার সাথেও আজকে আমি ম্যাজিক ড্রপ মিশিয়ে নেব। ম্যাজিক ড্রপ দিয়ে ওটা ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার পর ওটা আমি হাইলাইট এরিয়াগুলোতে লাগিয়ে দেবো। যেখানে যেখানে হাইলাইট করতে হয় এটা তোমরা সবাই জানো। চোখের তলাতে, নাকে এবং ঠোঁটের উপরে নিচে এই এরিয়াগুলোতে আমি হাইলাইট করে নেব। ওই বিউটি ব্লেন্ডার দিয়েও আমি হাইলাইট এরিয়াগুলো ব্লেন্ড করে নিচ্ছি। যেখানে যেখানে কনসিলার লাগিয়েছি আমি সেই জায়গাগুলোই ব্লেন্ড করছি। অন্য আদার্স জায়গাতে কিন্তু কনসিলারটা লাগানো চলবে না, তাহলে পুরো ফেসই সাদা হয়ে যাবে। কনসিলারটাও হালকা হাতে ব্লেন্ড করতে হবে। তো কনসিলার ব্লেন্ড করা আমার হয়ে গেছে। এরপর আমি মেকআপটাকে পুরো সেট করব। তার জন্য আমি ট্রান্সলুসেন্ট পাউডার নিয়েছি। ট্রান্সলুসেন্ট পাউডার আজকে আমি নিয়েছি লরা মার্শিয়ার পাউডার। চোখের তলাটা যখন বেকিং করব তখন কিন্তু উপর দিকে তাকাতে বলতে হবে। দেন ড্যাব ড্যাব করে একটু ভালো করে ব্লেন্ড করে নিয়ে ওখানটাও ভালো করে ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে সেট করে দিতে হবে প্রথমে। এরপর আমি পুরো ফেসে ওই পাউডার পাপটা দিয়ে আমি ট্রান্সলুসেন্ট পাউডারটাকে লাগিয়ে দিচ্ছি। ট্রান্সলুসেন্ট পাউডার লাগানোর পর আমি একটু হাত দিয়ে দেখে নিই যে কোথাও ভেজা ভেজা লাগছে কি না। তারপর যদি সেই জায়গাটা ভেজা লাগে সেইখানটায় আমি আবার একবার ট্রান্সলুসেন্ট পাউডারটা দিয়ে দেব। তো পুরো ফেসে লাগানো হয়ে গেছে। গলাটাতেও আমি ওই পাউডার পাপটা দিয়েই পাউডারটা লাগিয়ে দেবো। তো পাউডারও আমার লাগানো হয়ে গেছে পুরো ফেসে। এরপর আমি কন্ট্রোলিং করে নেব। কন্ট্রোলিংয়ের জন্য আমি ম্যাকের একটা কম্প্যাক্ট পাউডার নিয়েছি। ওই ম্যাকের কম্প্যাক্ট পাউডারটা দিয়েই আমি পুরো ফেসটাকে পলিশ করে নেব, সাথে আমি কন্ট্রোলিংটা করে নেব। কন্ট্রোলিংয়ের জন্য যে শেডটা নিয়েছি সেটা হচ্ছে MC46। কন্ট্রোলিং আমি আগে পাউডার কন্ট্রোলিং করে নিচ্ছি, শুধু ক্রিম কন্ট্রোলিং বা ক্রিম ব্লাশ আমি কিছু করিনি। এরপর আমি নাকটাও একটু কন্ট্রোলিং করে নিচ্ছি।
একটা লাইট শেড দিয়ে মেকআপটা পলিশ করে নিচ্ছি। এটাও ম্যাকেরই একটা কম্প্যাক্ট পাউডার। ম্যাকের এই শেডটা দিয়ে আমি ওর পুরো ফেসটা ভালো করে পলিশ করে নেব। ম্যাকের এই কম্প্যাক্ট পাউডারটার শেডটা হচ্ছে NC35। পুরো ফেস আমার ভালো করে পলিশ করা হয়ে গেছে। এরপর আমি আই ম্যাজিকের ব্লাশ প্যালেট থেকে ওর ব্লাশটা লাগিয়ে নিচ্ছি। ব্লাশটা আমি খুব হালকা করে লাগাবো। ব্লাশ যখন লাগাবো ব্লাশটাও একটু ঝেড়ে নিতে হবে। ব্রাশে এক্সেস পাউডার সবসময় ঝেড়ে ফেলে দিবে, তারপর ওটাকে ভালো করে ব্লেন্ড করে দেবো। বেশি ব্লাশ আমি লাগাবো না, একদম হালকা করে লাগিয়েছি। এরপর আমি মেকআপটা সেট করে দেবো। সেট করার জন্য আমি আরবান ট্যাকের কুইক ফিক্সার নিয়েছি আজকে। তারপরে একটা মেকআপ ফ্যান দিয়ে ভালো করে শুকিয়ে দিতে হবে। ফ্যানটা দিয়ে ভালো করে মেকআপটাকে আমি শুকিয়ে দিলাম। শুকিয়ে দেওয়ার পর তারপর আমি আইব্রো ড্র করব। আইব্রো ড্র করার জন্য আজকে নিয়েছি আমি অ্যানাস্থেসিয়া বেভারলি হিলসের একটা আইব্রো পমেড। শেড নাম্বার হচ্ছে ডার্ক ব্রাউন। আর ব্রাশটা নিয়েছি আমি বেলির শেডের ব্রাশ। এটা স্পুলি ব্রাশ দিয়ে প্রথমে আমি আইব্রোটাকে ভালো করে আঁচড়ে নিলাম। এরপর আমি আইব্রোটা ড্র করে নেব। আইব্রো ড্র করার সময় সবসময় তোমরা একটু ছেড়ে দিয়ে আইব্রোটা ড্র করবে, না হলে একদম সামনে থেকে যদি আইব্রো পমেড লাগিয়ে দেওয়া হয় আইব্রোটা কিন্তু একদম আর্টিফিশিয়াল দেখাবে। নিচে যে প্রোডাক্টটা লেগে থাকবে ওটাই ব্রাশে করে তুলে দিলেই কিন্তু ওটা ঠিকঠাক অ্যাডজাস্ট হয়ে যায়। তো সেমভাবে আমি উল্টো দিকের ব্রুটাও করে নেব। এরপর আমি আই বেস লাগাচ্ছি। আই বেস আমি একটা লিকুইড কনসিলারের সঙ্গে কেক ফাউন্ডেশন মিশিয়ে আই বেসটা বানাই। তো সেইভাবেই আজকেও বানিয়ে নিয়েছি। আই বেসটা লাগিয়ে নিচ্ছি। ডার্মার প্যালেট আর সপারেলের কনসিলার দিয়ে আমি আই বেস বানিয়েছি। আই বেসটাও আমি লাগানোর পর ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নেব। সাইডগুলো ভালো করে ব্লেন্ড করতে হবে ব্রাশ দিয়ে, যাতে কোনো এজেস লাইন না দেখা যায়। আইব্রোটা যেখানে শেষ হয়েছে সেখানটাও ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, যাতে এজেস লাইন কোথাও না দেখা যায়। তো ব্লেন্ডিং আমার হয়ে গেছে। এরপর আমি আই মেকআপ করব। আই মেকআপের জন্য আজকে আমি নিয়েছি কার্নিভালের এক্সেল প্রো প্যালেট। ওই প্যালেটটা থেকেই আজকে ওর আই মেকআপটা করব। যে কালারগুলো আজকে আমি লাগাবো, যে কালার দিয়ে ওর আই মেকআপটা করব আজকে দেখাচ্ছি আমি পুরো আই মেকআপটাই এই মেকআপের মধ্যে। দেখো তোমরা প্রথমে আমি কি কালার লাগাচ্ছি। প্রথমে ডার্ক কালার লাগাবো। ডার্ক কালার থেকে আমি যতটা সামনের দিকে যাব আস্তে আস্তে কিন্তু লাইট কালারের দিকে যাব। ইনার কর্নারে কখনোই কিন্তু ডার্ক কালার লাগানো যাবে না, সব সময় আউটার কর্নারে ডার্ক কালার লাগাবো। আর যত ইনার কর্নারের দিকে যাব তত কিন্তু আস্তে আস্তে করে আমরা হালকা কালার দিকে যাব। দেখো প্যালেট থেকে আমি যে কালারটা নিচ্ছি তোমরা দেখতেই পাবে। সামনের দিকটা আমি হোয়াইট রাখছি। উপরটাও সেমভাবে, যেমন ডার্ক কালার সামনের দিকটায় ইনার কর্নারের দিকে ডার্ক কালার থেকে লাইট কালারের দিকে গেছি, সেরকম যখন উপর দিকটা ব্লেন্ড করব উপর দিকটাও কিন্তু আস্তে আস্তে করে ডার্ক কালার থেকে লাইট কালারের ব্লেন্ড করতে করতে যাব। কোনো এজেস লাইন যেন না দেখা যায় সেইভাবেই কিন্তু আই মেকআপ আই শ্যাডো ব্লেন্ড করতে হবে। ইনার কর্নারে আমি পর রুয়ে জেল লাগাবো। রুয়ে জেল লাগিয়ে আমি ওখানটা একটু সিমারি কালার লাগাবো। হোয়াইট কালারের সিমারি কালারটাই আমি সামনেটাই লাগাচ্ছি। সিমারি কালারটা লাগানোর পর আমি যা কালারগুলো নিয়ে লাগিয়েছিলাম সেই কালারগুলোকে আবার একবার ভালো করে লাগিয়ে ব্লেন্ড করে দেবো। নিচটা তো সেমভাবে উপরে যা কালার লাগানো ছিল সেইভাবেই কালারগুলোকে ব্লেন্ড করে দিলাম। এরপর আমি কাজল পরিয়ে নিচ্ছি। কাজলটা আমি আজকে লাগালাম সাম্বরের কাজল। দেন ম্যাকের কম্প্যাক্ট পাউডারটা দিয়ে ভালো করে নিচগুলো আরও ব্লেন্ড করে দিলাম। এরপর লাইনার লাগাবো। লাইনারের জন্য আজকে আমি ইংলডের জেল লাইনার নিয়েছি। ইংলডের জেল লাইনার
এর সাথে একটু ডুরা লাইন মিক্স করে নিয়ে আমি লাইনারটা পরিয়ে নিয়েছি। লাইনারটাকে আমি আজকে বেশি দূর পর্যন্ত টানিনি। ইনার কর্নারটা একটা পেন্সিল ব্রাশ দিয়ে শ্যাডো প্যালেট থেকে ব্ল্যাক কালারটা দিয়ে ভালো করে স্মাচ করে দিলাম। এরপর আমি ওকে ল্যাস পরাচ্ছি। আইল্যাশের জন্য আজকে আমি আই ম্যাজিকের আইল্যাশ নিয়েছি আর পিএসসির গ্লু নিয়েছি। পর আমি হাইলাইটার লাগাচ্ছি। হাইলাইটারের জন্য ম্যাকের হাইলাইটার নিয়েছি আজকে। তো হাইলাইটার এরিয়াগুলোকে যেখানে যেখানে হাইলাইট করতে হয় সেই জায়গায় আমি বেলিরই একটা সেটের হাইলাইটার ব্রাশ দিয়ে হাইলাইটারটা লাগিয়ে দিলাম। আর আইব্রো বোনটাতে হাইলাইটার লাগানোর জন্য আমি একটা সরু পেন্সিল ব্রাশ দিয়ে লাগাবো। ইনার কর্নারটা তো একটু হাইলাইটার লাগিয়ে দিচ্ছি। এই জায়গাগুলো লাগানোর জন্য তোমরা একটা ছোট ব্রাশ পেন্সিল ব্রাশ ব্যবহার করবে। এরপর আমি ওর মাস্কারাটা লাগাচ্ছি। মাস্কারা আমি নিয়েছি মেবলিনের মাস্কারা। তো কলকাটা করব। একটা পিঙ্ক কালারেরই টিপ পরিয়েছি আমি। দেন আমি কলকায় এঁকে নিয়েছি। এরপর আমি ওর লিপস্টিকটা লাগাবো। লিপস্টিকটা আমি মেবলিনের সুপারস্টে লিপস্টিকই লাগাচ্ছি। দুটো শেডকে মিক্স ম্যাচ করে আমি কিন্তু লিপস্টিকটা লাগাবো। আমি কোনো দিনই লিপ লাইনার লাগাইনি। আমি প্রথমে একটা ডার্ক কালার দিয়েই লিপ লাইনটা ড্র করে নিই, তারপর আরেকটা অন্য শেডের লিপস্টিক দিয়ে ভালো করে লিপস্টিকটা পরিয়ে দিই। তো আজকে মেকআপ আমার পুরোপুরি ডান হয়ে গেছে। ওর জুয়েলারিগুলো আমি প্রথমে পরিয়ে নেবো, তারপরে হেয়ারটা করব। হেয়ারটা আজকে আর আমি তোমাদেরকে দেখাচ্ছি না এই ভিডিওতে। আমি ফুল লাগিয়ে দিচ্ছি, একটা বান করেছি, সামনেটা একটা অ্যাডভান্স হেয়ার স্টাইল করেছি আর পেছনটা আমি ফ্লাওয়ার বান করে দিয়েছি। তো মেকআপ হেয়ার সমস্তই আমার কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের এই ভিডিও দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দিবে, কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। আর যারা তোমরা আমার চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। ফেসবুকে যারা তোমরা আছো তারাও অবশ্যই ফলো করে দেবে। তো শেষ করার আগে সবসময় সবাইকে যেটা বলি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের সঙ্গে সদা সর্বদা জড়িত থেকো। ওকে, টাটা।